শীতকালে বাঁধাকপি খুবই জনপ্রিয়। আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে বাঁধাকপির তরকারি রান্না করে থাকি। আজকে আমি ছোলার ডাল ও নারকেল দিয়ে বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির ঘন্ট রান্না করছি। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। চলুন তাহলে শুরু করি। প্রথমেই কিছু উপকরণ দেখে নিই। বাঁধাকপি কুচো করে কেটে নিয়েছি, আলুগুলো মিডিয়াম সাইজ করে কেটে রেখেছি, ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা বাটা আর নারকেল কুচি, কাঁচা লঙ্কা চেরা, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা নিয়েছি। বাকি উপকরণগুলি রান্না করতে করতেই দেখাই। প্রথমে আমি বাঁধাকপিটা অল্প একটু সেদ্ধ করে নেব। জাস্ট 3-4 মিনিট অল্প একটু ভাপিয়েই নামিয়ে নেব। লবণ ও জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। বাঁধাকপিটা খুব বেশি সেদ্ধ করা চলবে না, কারণ এরপর ছোলার ডাল ও আলুর সাথে বাঁধাকপিটা আরও সেদ্ধ হবে। জাস্ট একটু কমে এলেই নামিয়ে নেবেন। বাঁধাকপিটা হালকা একটু সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নিচ্ছি। এবার কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই অল্প একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে তেল ছিটকে আসার ভয় থাকবে না। আলুগুলো দিয়ে দিলাম। প্রথমেই আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে রাখছি। ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর যে গরম মশলা নিয়েছিলাম, একটা এলাচ, একটুখানি দারুচিনি আর দুটো লবঙ্গ, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার একটু ফোড়নটা ভেজে নিতে হবে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসার পরেই কুচি করে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো জাস্ট 1 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। এবার ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিলাম। ছোলার ডালগুলো 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। তারপর আদার পেস্ট দিয়ে দিচ্ছি। আদার পেস্টটা দেওয়ার পর বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম, লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি, অল্প একটু ধনিয়া গুঁড়ো দিলাম। এবার অল্প একটুখানি জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি মশলাটা ভাজা হয়ে যায়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো দিলাম, সব একসাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপর 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিলাম। এই মশলার রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চাইলে দেখে নিতে পারেন। 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু বাঁধাকপিটা খুব বেশি সেদ্ধ করা চলবে না, কারণ এরপর ছোলার ডাল আলু এর সাথে কিন্তু আবার বাঁধাকপি সেদ্ধ হবে। এবার ঢেকে রাখছি। মিনিমাম 5-6 মিনিট পর চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে। ছোলার ডালটা দেখে নিই। হ্যাঁ, ছোলার ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি আর অল্প একটু গরম মশলা। নিরামিষ হোক বা আমিষ হোক, যে কোনো বাঁধাকপির তরকারিতেই নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দিলে বাঁধাকপির স্বাদ কিন্তু অনেক ভালো হয়। এবার জল শুকিয়ে এলে নামিয়ে নিন। গরম গরম ভাত, পরোটা, রুটি, লুচি সব কিছুর সাথে বাঁধাকপির এই রেসিপিটি খুব ভালো যায়।
রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।